টানা বৃষ্টিতে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। ভারী বর্ষণে মুহুরী নদীর বাঁধের ১০ জায়গায় ভাঙনে ফেনীর ফুলগাজী ও পরশুরামের ৩২ গ্রাম প্লাবিত। পানিবন্দী ৫,০০০-এর বেশি মানুষ। ফেনীর মুহুরী নদীর পানি ফুলগাজী পয়েন্টে বিপদসীমার ১৫৬ সেন্টিমিটার ও পরশুরাম পয়েন্টে বিপদসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। চলতি বছর দ্বিতীয় দফার এই বন্যায় ঘর, বসতি, রাস্তাঘাট, পুকুর, জলাশয় এবং আমনের আবাদ ডুবে রয়েছে। কয়েক কোটি টাকার ক্ষতির শঙ্কা স্থানীয়দের। বানের জলে প্লাবিত পাশের উপজেলা ছাগলনাইয়ার নিম্নাঞ্চলও। জেলা আবহাওয়া অফিস বলছে, নোয়াখালীতে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়, যা ২০ বছরে জেলায় সর্বোচ্চ। ভারী বর্ষণে মাইজদীতে পথঘাট, বাসাবাড়ি, অফিস, আদালত পানির নিচে। দেখা দিয়েছে জনদুর্ভোগ। শহরের পানি নামা খালগুলো দখল, দূষণ এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমন অবস্থার সৃষ্টি। এদিকে ঝালকাঠিতে টানা বৃষ্টির পর শনিবার সকাল থেকে রোদ উঠেছে। গেল 2 দিনের টানা বৃষ্টিতে বেড়ে যাওয়া সুগন্ধা ও বিষখালী নদীর পানি কিছুটা কমলেও প্রধান সড়কসহ বিভিন্ন এলাকার অন্তত 15টি সড়কে জলাবদ্ধতা রয়ে গেছে। এবারের বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত পেয়ারা চাষিরা। খাগড়াছড়িতে শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা কমলেও চেঙ্গি নদীর 2 কুল উপচানো পানিতে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত। এবারের বন্যায় আমন ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কায় চাষিরা। ঘর ডুবাই এলাইছে, আমার দোকান পাড় ডুবাই লাইতেছে। এখন আমরা কি করবো? আমরা তো কিস্তি দিতে পারবো না এরকম যদি বন্যার পানি যদি থাকে। আমাদের ঘরে খাবার নাই, আমাদের বাল বাচ্চারা কষ্ট করতেছি, ঘরে একটা টাকা নাই, পয়সা নাই, আমরা অবস্থা এখানে রয়েছি। প্রতি বছর আমাদের দুর্ভোগ হইতে আমাদের অনেক লস হইতেছে, অনেক কিছু হইতেছে। যতগুলি পরিবার আছে সবগুলি পরিবারে পানিবন্দী এবং বুক সমান, গলা সমান পানি প্রত্যেকটা বাড়িতে। আমরা এটা স্থায়ী সমাধান চাই।